হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ পেট খারাপ বা আমাশয় হলে সবচেয়ে সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপায়ে কিভাবে 1 মিনিটের মধ্যে আরাম পাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ আপনাদের সাথে শেয়ার করছি মায়ের শেখানো সেই পুরনো ঘরোয়া টোটকা। আজকের রেসিপি অবশ্যই একবার দেখে রাখুন। ছোট হোক বা বড় হোক, সকলেরই কিন্তু এই রকম কোনো দিন হতেই পারে, পেট খারাপ হলো বা আমাশয় হলো। কোনো রকম ওষুধ না দিয়ে এই ঘরোয়া রেসিপি একবার তৈরি করে দিতে পারেন। দিনে একবার খেলেই আরাম পাওয়া যায়। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিড়ে। 1 কাপ চিড়ে নিয়ে এটা খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় অনেক রকম ধুলো থাকে বা এর মধ্যে অনেক তুষ থাকে, ধান থাকে। তাই চিড়ে ভালো মতো আগে থেকে একটা পাত্রের মধ্যে নিয়ে বেছে নিতে হবে। হ্যাঁ, আজকের বিশেষ রেসিপি বলতে পারেন। হঠাৎ পেট খারাপ বা আমাশয় হলে কোনো রকম ওষুধ ব্যবহার না করে একবার এই রকম ঘরোয়া প্রতিকার করে দেখতে পারেন। আর এই রেসিপি খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না, আগে থেকেই বলে রাখছি, কিন্তু এর গুণাগুণ এতটাই কার্যকরী যে বলার নয়। চিড়ে ভালো মতো বেছে নিয়েছি। এবার শুকনো কড়াইয়ের মধ্যে প্রথমে বেছে নেওয়া চিড়েটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে 10 থেকে 20 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিতে হবে। ছোটোবেলায় আমাশয় বা পেট খারাপ হলে মায়ের তৈরি করা এই রেসিপিটি খেয়ে দেখেছি, ভীষণই কার্যকরী। চিড়ে সিদ্ধ শুধু খাবার নয়, এটি শরীরে শক্তি ফেরায়। আর এর মধ্যে কোনো রকম মশলা যোগ করা হয় না, ভীষণই সাধারণ কিন্তু দারুণ কার্যকরী। আরেকটা কথাও বলে রাখি, পেট খারাপ না হলেও এই রেসিপি কিন্তু মাঝে মধ্যেই করে খেতে পারেন। এই চিড়েসিদ্ধ ভীষণই উপকারী। অন্যদিকে চিড়ে 10 থেকে 20 সেকেন্ডের মতো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার চিড়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিড়েটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে যেই ধুলো বা ময়লা থাকে সেগুলো ফেলে দিতে হবে, জলটা একটু ছেঁকে নিতে হবে। আর এরকম 2-3 বার কিন্তু জল দিয়ে আমি চিড়েটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা পরিমাণ, সামান্য পরিমাণে জল আমি দিলাম। গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। এবার চিড়েটার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি। এখানে একটা কথা বলে রাখি, চিনি অথবা মিছরি অথবা গুড় ব্যবহার করতে পারেন। যে যেমন মিষ্টি পছন্দ করেন খেতে, সেই অনুপাতে মিষ্টিটা দেবেন, তবে তার থেকে একটু কম দেবেন। এখানে আমি 4 চামচ পরিমাণ চিনি দিলাম। এবার চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, প্রায় 1 চিমটের মতো লবণ। এখানে সন্ধব লবণ ব্যবহার করেছি। এবার লবণটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো এটা ফুটিয়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। দেখুন, চিড়ে কিন্তু ভালো মতো গলে গেছে। এই চিড়ে সিদ্ধ খেতে একদমই ভালো লাগবে না। সামান্য ফুটে উঠলেই এটা নামিয়ে দিতে হবে আর নামিয়ে ঠান্ডা করতে হবে। যারা একটু স্বাদ মতো খেতে চান তারা এর মধ্যে সামান্য কাগজি লেবুর রস চিপড়ে নিতে পারেন। আর এটা সম্পূর্ণ ঠান্ডা করে খেতে হবে। দিনে একবার খেলেই যথেষ্ট। আজকের এই রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি। তবে যদি কারোর এরকম পেট খারাপ বা আমাশয় হয়, সরাসরি কোনো ওষুধ না খেয়ে একবার এই প্রতিকারটি করে দেখবেন। আজকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না।
আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।